আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপিটি আপনারা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এই চিলি চিকেনের ওই রেসিপিটি কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি। বাসায় খুব সামান্য সময়ে আপনারা রেসিপিটি করে খেতে পারেন এবং রেস্টুরেন্টের স্বাদ পেতে পারেন। এখানে আমি ফ্রেশ ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি সবুজ ক্যাপসিকামটিকেই ব্যবহার করব। সবুজ ক্যাপসিকামটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিউব করে কেটে নিচ্ছি। চিলি চিকেন রেসিপিটির জন্য কিন্তু কিউব করেই ক্যাপসিকামগুলোকে কাটার প্রয়োজন হয়। এখানে আমি চিকেনের টুকরোগুলোকে মেরিনেট করে নিব। এখানে 100 গ্রাম চিকেন আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ সয়া সস, হাফ চা চামচ ভিনেগার, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, একটি ডিম, এক চা চামচ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। চিকেনের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এটিকে আমি 30 মিনিট সময়ের জন্য মেরিনেট করে রেখে দিব। চিকেনের টুকরোগুলোকে খুব ভালোভাবে মেরিনেট করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে এতে আমি দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটি খুব ভালোভাবে গরম করে আমি এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরো দিয়ে আমি চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। টুকরোগুলোকে পাকোড়ার মতো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পাত্রেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ আদা কুচি। আদা এবং রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ সয়া সস, হাফ চা চামচ ভিনেগার, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিলি সস, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে 3 চা চামচ পানির একটি মিশ্রণটি দিয়ে আমি আরো হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করছি। এটি বলক উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। ক্যাপসিকামগুলো খুব বেশি সিদ্ধ করা যাবে না। এর মধ্যে ক্রাঞ্চি ভাব থাকলে কিন্তু চিলি চিকেন খেতে বেশি মজা লাগে এবং চিকেনগুলো আগে থেকেই ভাজা থাকার কারণে কিন্তু এবার আর খুব বেশি সময় জাল করবার প্রয়োজন নেই। মাত্র 5 মিনিট চুলার উপর জাল করে রাখলে কিন্তু চিলি চিকেন রেডি। মজার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।
চিলি চিকেন নামানোর আগে এখানে আমি 3টি কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু চিলি চিকেনটি খেতে খুব বেশি ঝাল হবে না, তবে কাঁচামরিচ দেওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার যুক্ত হবে এবং চিকেনটি খেতে খুবই বেশি মজার হবে। রেসিপিটি একদম পরিবেশনের জন্য রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের এই মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। Thanks for watching my video again.